আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হলো উঠলো বাই তো কটক যাই। তো আমাদের এবারে জার্নিটা অনেকটা সেরকমই ছিল, তবে সেটা কটক নয়, সেটা হলো বেনারসে। আমরা এবারে একটা শর্ট ট্রিপে একদম কোনো প্ল্যান না করে বেনারস চলে গেছিলাম। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেনারসে যাব, বেনারসে যাব, কিন্তু ওই যে কথা বলে না, যতক্ষণ না পর্যন্ত বাবা ডাকবেন ততক্ষণ পর্যন্ত তুমি তার দর্শন করতে পারবে না। তো এবারে সেটা সেরকমই অনেকটা ব্যাপার, অনেকবার প্ল্যান করে আমাদের ক্যান্সেল হচ্ছে। তো এবারে ছোট্ট একটা ট্রিপে ভাবলাম যে না, এবারে যেতেই হবে, আর কোনো এদিক ওদিক করলে হবে না। তো আমরা 2-3 দিনের জন্য পৌঁছে গেছিলাম বেনারসে। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এখনই একটা ম্যাজিশিয়ানকে নিয়ে জানতে পারলাম। ওখানে গিয়ে আমি ছেলেকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম যে দেখো, এই 2-3 দিন কিন্তু একদম ভেজ খেয়ে থাকতে হবে, কোনো রকম ননভেজ খাওয়া নয়। তো বললো কোনো ব্যাপার না, আমি পিৎজা খাবো, চিজ পিৎজা, তো ওটা তো ভেজ, তো কোনো অসুবিধা নেই। তো আমরা একটা রাজস্থানি রেস্টুরেন্টে চলে গেছিলাম, কারণ আমি ঠিক করেছিলাম সেদিনকে গিয়েই আমরা পুজোটা দিয়ে নেব, কারণ ভালো কাজ সবসময় আমার মনে হয় আগে করে নিতে হয়। তো আমরা টায়ার্ডও ছিলাম, অতটা জার্নি করে গেছি, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে পুজোটা দেওয়া যাবে। আর পুজো দেওয়া মানে তো শুধু বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া নয়, প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিতে হবে, তারপরে বাবা বিশ্বনাথের কাছে যেতে হবে। তো সেই হিসাবে আমরা একটা রাজস্থানি রেস্টুরেন্টে লাঞ্চের জন্য আমরা গেছিলাম। আমি এর আগে রাজস্থানি খাবার খেয়েছি, কিন্তু আমার ছেলে এবং তার বাবার এই প্রথম রাজস্থানি খাওয়ার অভিজ্ঞতা, এবং বলাই বাহুল্য সেটা খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে ওদের। খাবারগুলো এত সুন্দর আর টেস্টি ছিল যে বলবার নয়। আর আমাদের খিদেও পেয়েছিল খুব, তখন মানে অত সুন্দর করে গরম গরম খাবার পরিবেশন করলো, আমাদের দারুণ লাগলো। প্রত্যেকটা খাবার সুন্দর, আর তার মধ্যে রেস্টুরেন্টটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে কালভৈরব মন্দিরে চলে এসেছিলাম। ছোট্ট গলির মধ্যে প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে বেনারসে গরমও সেরকম, মানে গরম বলতে একেবারে প্রচণ্ড গরম। তা কালভৈরব মন্দির থেকে আমরা পুজো দিয়ে আমরা এবারে বাবা বিশ্বনাথের মন্দিরে যাব। তো ওখানে রিক্সা, আমি বলবো যারা যাচ্ছেন তারা রিক্সা, অটো এগুলো ব্যবহার করবেন, কারণ গাড়ি ওই ছোট ছোট গলিতে ঢোকানোটা খুব মুশকিল। মন্দিরে খুব সুন্দর ব্যবস্থাপনা, কোনো অসুবিধা হয়নি আমাদের, আমরা খুব সুন্দর বাবার দর্শন করেছি।